আপনি সুখ পাইতেন না, আপনি তৃপ্তি পাবেন না। গুনাহ তৃপ্তি দেয় না। এক সাগর, আটলান্টিক মহাসাগরের সব পানি যদি কোনো নেশাখোর, মদখোর, কোনো গাঞ্জাখোরকে দেওয়া হয়, সব পান করার পরেও তার তৃপ্তি হবে না। কিন্তু এক গ্লাস পবিত্র পানি পান করে তৃপ্ত হয়ে যায় হালাল। সারা পৃথিবীর 100 কোটি নারী যদি আজকের অসভ্য উলঙ্গ ছবি দেখে, যেই যুবক এরে যদি 100 কোটি নারীও উলঙ্গ করে দেখায়, কসম আল্লাহর, এই জানোয়ারের তৃপ্তি হবে না। কিন্তু একজন পুরুষ 70 বছর 90 বছর একজন হালাল স্ত্রী দিয়া তার জিন্দিগি কাটায় ফেলে। হালাল তৃপ্তি দেয়, হারাম কি দেয় না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। অতএব আখিরাতকে বাদ না দাও। যুবক বন্ধু তুমিও না, বুড়া বাপ আপনিও না, পর্দার আড়ালের মা বোন আপনারাও না। আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন, আল্লাহ আপনাদেরকে কবুল করেন। এই আয়াতগুলোতে আল্লাহ আখিরাতের কথা বলছে। আমি শুধু এক টানে তর্জমা বলছি। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আল্লাহ বলেন আমি কসম করছি কিয়ামতের দিনের। ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, সাথে সাথে আমি আল্লাহ কসম করছি ওই অন্তরের, যেই অন্তর মানুষকে গুনাহের কারণে তিরস্কার করে, নেক কাজে উৎসাহিত করে। সুবহানাল্লাহ। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, আল্লাহ বলে মানুষ তোমরা কি ভেবেছ, তোমরা কি এই মনে করো আমি আল্লাহ কবর থেকে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া হাড্ডি গোশত যেগুলো ছিন্ন ভিন্ন হয়ে নিঃশেষ হয়ে গেছে, আমি সেগুলোকে একত্রিত করতে পারবো না? সুবহানাল্লাহ। আল্লাহ বলে বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা। এই যে ফিঙ্গার দেয় যে, বোঝেননি? ফিঙ্গার নেয় না, ফিঙ্গার এই এতটুকু জায়গার মধ্যে 800 কোটি মানুষ যদি ফিঙ্গার দেয়, এই জায়গা একরকম একই সাইজের এই বৃদ্ধাঙ্গুলির এটা, কিন্তু 800 কোটি ফিঙ্গার ভিন্ন। আচ্ছা এই এদুর জায়গার ভিতরে 800 কোটি ডিজাইন কেমনি করলো? বুঝেন না কথাটা? জায়গাতেই করবে। এটার মধ্যে আপনি কয়টা আঁক দিয়ে কয়টা আলগা আলগা করতেন পারবেন? করেন না আপনার 30টা, মানে 300টা। 800 কোটি কেমনি করলো ফিঙ্গার? এই ফিঙ্গার এটা এখানে আমাকে হাজি মহিলা হারায় গেছে, বেডি রোমের থেকে চলে গেছে মক্কা শরীফ, কিচ্ছু নিছে না, কারণ কোনো কাগজ বেডির লগে নাই। পাই না হারায় গেছে। রাত্র 11টা বাজে মহিলারে মোয়াল্লেমে গিয়া ঠিকই সৌদি আরব মোয়াল্লেম অফিস থেকে নিয়ে আসছে। কেমনে আনলো? ও ফিঙ্গার দিছে আর বেডির পুরা ঠিকানা পাইছে। বুঝেন না কথা? ওই এয়ারপোর্টে না কি নিছে? ফিঙ্গার নিছে। তাইলে আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ শুধু হাড্ডি গুড্ডি ফেরত দেব না, ফিঙ্গারও ফেরত দেব। বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা। এই বানানা অর্থ হলো আঙ্গুলের অগ্রভাগ। আঙ্গুলের অগ্রভাগে যেই দাগগুলো ছিল, ঠিক যারটা যেটা ছিল দুনিয়াতে থাকাকালীন, কিয়ামতের ময়দানে উঠাইবার সময় ওই ফিঙ্গার মিলাইয়া যদি এখানে ফিঙ্গার দিয়ে রাখো, হাসরের মাঠে ফিঙ্গার দিল, এক ফিঙ্গার আসবে। বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা। এমন চিন্তা বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা। আল্লাহ বলে অথচ মানুষ সে বর্তমানকে তো অস্বীকার করে করে আর সামনের ভবিষ্যৎ নিয়েও আমি আল্লাহর সাথে তর্ক করি। কি করে? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। অহংকার আর নাফরমানি করতে করতে হুজুরদেরকে, আলেমদেরকে, দিনদারদেরকে ব্যঙ্গ করে জিজ্ঞেস করে কি কোন দিন হইব কিয়ামত? হয় না দি কোন দিন হইব? ফাইদা বারিকাল বাসার। আল্লাহ বলে হবে বান্দা, সেদিন কিয়ামত হবে যেদিন ইসরাফিল ফু দিবে, সেদিন সমস্ত চোখ ধাঁধা লেগে যাবে। আহা কি হলো, আহা কি হলো। ওয়া খাসাফাল কামার, সব চাঁদটা আলোহীন হয়ে যাবে। ওয়া জুমিআ শামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র এক হয়ে নিষ্প্রভ আলোহীন হয়ে যাবে, সব এলোমেলো হয়ে যাবে। আরে ওই যে একদিন শনিবার যে সকালবেলা ভূমিকম্প হয়েছিল কয়দিন আগে, মনে আসেনি আপনাকে? 9:30টার দিকে আমি চাঁদপুর ছিলাম মাহফিলের কারণে। কুমিল্লা ক্যান্টনমেন্ট তো আমার বাসা, তো ওইখানে এক ব্যবসায়িক ক্যান্টনমেন্টের গুমতি টাওয়ার
বড় টাওয়ার। ব্যবসায়ী আমারে ফোন দিচ্ছে, হুজুর 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 দোয়া করেন দোয়া করেন। কি হইছে? আমরা সব ব্যবসায়ী বাইরে গেছি। কি হইছে ভাই? কয় এখানে আমরা আপনার ভূমিকম্প হইছে, সব বাইরে গেছে। আমি বললাম না ভাই, দোয়া করে আমার কোনো লাভ নাই, কারণ আমার এনো লড়ে। কে কারে দোয়া আমার এনো তো কি হইতেছে, লড়ছে তো আমি আপনার কি দোয়া করতাম? আমি তো দৌড়ের উপরে আছি। ঠিক কি না বলেন না কেন? হ্যাঁ, আল্লাহ বলেন কিয়ামতের ইসরাফিলের ফু দিলে জমিনের ভূমিকম্প এমন সব নড়বে একসাথে। وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر। কোটি কোটি মানুষ তখন পাগলের মতো দৌড়তে দৌড়তে বলবে আইনাল মাফার, পালাবো কোথায় ভাই, দাঁড়াবো কোথায়, দাঁড়াবো কোথায়। ওই বেটাও বলবে সব নড়ে, ইনিও বলবে সব নড়ে, যেদিকে দৌড়াই সব নড়ে নড়ে নড়ে, সব নড়ে ভূমিকম্পে, কিয়ামতের ভূমিকম্প। আল্লাহ বলেন কাল্লা লা ওয়াজার, না বান্দা, জমিনে আজ আর কোথাও আশ্রয় নাই, আজ আর ঠাই নাই। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, আজ শুধুই তোমার রব আল্লাহর কাছে আশ্রয়। কার কাছে? ইউনাব্বাউল ইনসানু ইয়াউমা ইদিন বিমা কদ্দামা ওয়া আখার। এবার আল্লাহ বলেন আজ আমার কাছে ফিরিয়ে নিয়ে কিয়ামতের ময়দানে প্রত্যেককে জানানো হবে তুমি নিজের হায়াতে যা কিছু আমল করেছো, আর তোমার পরে তোমার নামে যা কিছু আমল চলেছে সব কিছু তোমাকে জানানো হবে। তুমি করেছো এই, তোমার নামে চালু ছিল এই। আমি করেছি নামাজ এত ওয়াক্ত, আমি মসজিদে দিয়েছিলাম তো সেই মসজিদে নামাজ হয়েছে এত ওয়াক্ত। আল্লাহ বলেন তোমার নিজের নামাজ এটার নেকিও তোমার, ওই মসজিদে যে সহযোগিতা দিয়েছিলে সেই নামাজগুলোর সওয়াবও তোমার নামে দেওয়া হবে। এবার সুবহানাল্লাহ কইছেন না, নাউজুবিল্লাহ লেখা রেডি। তুমি যে দেখছো টেলিভিশন, এগুলার গুনাহও লেখা হবে। তোমার যে বউ বাচ্চার জন্য রঙিনটা রাইখা আইছো টেলিভিশন, তারা পরবর্তী এই টেলিভিশন যেই 20 বছর দেখছে এইটার সমস্ত গুনাহও তোমার নামে লেখা হবে। সমান সমান হইছে নি? সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা। আল্লাহ বলে শুধু জানাবো না, বরং প্রত্যেকটা মানুষ নিজের আমলনামা নিজের চোখেই দেখবে। ওয়ালাউ আলকা মাআযীরা, যদিও সে নিজের আমলনামা দেখে নানা উযর আপত্তি ছলছাতুরি করতে চেষ্টা করবে। আল্লাহ এদিনই না, ঠিক আছে এইভাবে বুঝি করছি। আরে কি তো শুক্রবারটাও তো খাইতেছে, শুক্রবার ওদের নাই। ফেরেশতা বলবো দোস্ত শুক্রবারে আইছিলা ঠিক, ওযু হইছে না দেখে লিখছি না। শুক্রবারে আইছিলা ঠিক, কিন্তু ওই যে খুতবার সময় জিমাইছ, তোমার তো হুকবা নাই, তুমি খারাই গেছো, ওই হইছে না। বাদ সদর বদরেরই। হ্যাঁ, আল্লাহ বলেন বান্দা ওজর পেশ করবে, কিন্তু আমি তার কোনো ওজর শুনবো না। আল্লাহ আমাদের প্রত্যেককে আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আমরা বাঁচবার উপায় নাই, আমরা আড়াল করবার উপায় নাই, লুকাইবার কোনো সুযোগ নাই। আছে কি কোনো সুযোগ? অতএব দোস্ত আমার, লা ইলাহা ইল্লাল্লাহকে মেনে নেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জীবনে পুরা জিন্দেগি রাসূলের সুন্নাতকে গ্রহণ করেন, আখিরাতের জন্য প্রস্তুতি নেন। আল্লাহ তৌফিক দেন, আল্লাহ কবুল করেন। যুবক ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ কষ্ট করে হলো পড়ো। মোবাইলের উলঙ্গ ছবি, নাচ গান, নর্তকী দেখা ছেড়ে দাও দোস্ত আমার। বাপ চাচারা বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করে দেন, চায়ের দোকানের আড্ডা বন্ধ করে দেন। হায়াতের শেষ টাইমটা আল্লাহর তাসবিহ, কোরআনুল কারীমের তেলাওয়াত আর তাহাজ্জুদ নামাজ পড়ে জিন্দেগিটা কাটান। পর্দার আড়ালের মা বোন নিজের ইজ্জত, নিজের পর্দা, নিজের সতীত্ব, নিজের সম্ভ্রমের কদর করেন। বোন আমার, মা আমার, বিবি আমার, বোন আমার, আল্লাহর দোহাই বলি, যে নারীর পর্দা নাই, যে নারীর ইজ্জত নাই, যে নারীর সম্ভ্রম নাই, তার কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এটা প্লাস্টিক, এটা শোপিস, এটা উপঢৌকন, এটা উপভোগের একটা বস্তু, যেটাকে দর্শক শুধু দেখে আর মজা নেয়। আল্লাহ আমাদের মা বোনদেরকে ইজ্জতের কদর বুঝবার তৌফিক দান করেন। আজকের যুবকদের এই মাহফিল আল্লাহ কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ।